ঈদের নামাজ, ঈদের নামাজ। In line with Saudi Arabia and the Middle East, more than 50 villages in different upazilas of Chandpur district celebrated Eid ul-Adha. The main Eid congregation was held at Sadra Eidgah ground in Hajiganj Upazila of the district on Friday, June 6th morning. It was held at Sadra Hamidia Fazil Madrasa ground at 8:30 a.m., led by Pir Maulana Arif Chowdhury. Locals said that Maulana Ishaq, IRA, the founder of Sadra Darbar Sharif, introduced the rule of celebrating Eid based on the first sighting of the moon in 1928. His followers have been observing Eid ul-Fitr, Eid ul-Adha, and Ramadan following that trend. সৌদি আরব হজের সে অনুযায়ী আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে একসাথে সাদরা দরবারের নেতৃত্বে আমরা ঈদের আযান নামাজ আমাদের কাছে আনন্দ লাগতেছে যে আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে একসাথে ঈদের নামাজ পড়তেছি। আজকে আলাদা ময়দানে লক্ষ লক্ষ হাজি সাহেবরা এই কোরবানি করবেন, তাদের সাথে আমরা কোরবানি করবো। আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দময় একটি জিনিস। ইনশাআল্লাহ আমরা প্রতি বছর এভাবে করে যাব। গতকালকে হজ হয়েছে, সৌদি আরব মক্কাতে হজ হয়েছে, আমরা ঈদ করতে পারি যেহেতু আল্লাহর কোরআন এক, সারা বিশ্বের মুসলমান এক, 5 কলমা এক, 5 ওয়াক্ত নামাজ এক। আমার প্রশ্ন হলো সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীর মুসলমানের কাছে, আমরা যদি জুমার নামাজ যদি শুক্রবারে আদায় করতে পারি, আমরা ঈদের নামাজ কেন বিতর্কতে যাব? সৌদি আরবে জুমার নামাজ শুক্রবারে, আমরাও জুমার নামাজ আদায় করি। ডিফারেন্স হলো 3 ঘন্টা। সারা দুনিয়ার চাঁদ একটা এবং দিন একটা, আমাদের সব দুনিয়ার মুসলমান এক। তাহলে এখন আমরা ঈদের জামাতে যাই কেন বিতর্ক করব? আমার এই সারা বাংলার সারা পৃথিবীর মুসলমানদের কাছে একটাই প্রশ্ন, দুনিয়ার মুসলমানের কাছে এবং আলেমদের কাছে, বাংলাদেশের হেলাল কমিটির কাছে, শুক্রবারে ঈদের জুমার নামাজ মক্কা মদিনা, তাহলে আমরা কেন শনিবারে পড়ি না? শুক্রবারে যেহেতু কালকে হজ হচ্ছে, শুক্রবার আজকে ওখানে কোরবানি হইতেছে, আমরা আজকে কোরবানি করতে পারি, ঈদের নামাজ পড়তে পারি। আসলে আপনারা দেখি একদিন আগে ঠিক করেন, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন, দেশবাসীর উদ্দেশ্যে যদি একটু বলেন। আসলে আমরা একদিন আগে করি না, আমরা বিশ্বের সমস্ত মুসলমান জানি গতকাল বৃহস্পতিবার আরাফার ময়দানে ইয়াউমা আরাফা বা হজের দিন চলে গেছে। সেই হিসেবে হজের পরের দিন কোন কোরবানি, এটাও বিশ্বের 200 কোটি মুসলমান সবাই জানে। আমরা গতকাল হজ দেখেছি, লাইভ থেকে আরম্ভ করে সকল প্রচার মাধ্যমে আমরা দেখেছি হজ হয়ে গেছে। আজকে হাজীগণ আরাফায় কোরবানি দিতে গেছে, আমরাও ঈদের নামাজ পড়ে কোরবানি দিতে রওনা করেছি। বলবো না আমরা আগে করি, আমরা বলবো আমরা বিশ্বের মুসলমানের সাথে তাল মিলিয়ে একই সাথে করি। Finally, Imam Pir Maulana Arif Chowdhury concluded the Eid ul-Adha rituals with the final prayer, and after the prayers, the worshippers sacrificed animals.